আমি উপস্থাপনায় আপনাদেরকে ছোট্ট একটা গল্প শোনাবো, এরপর ইনশাআল্লাহ কথা বলবো। এই টাইমে গল্প শোনানোর কথা না, কিন্তু এই গল্পটা খুব ইম্পর্টেন্ট একটা গল্প। আমার উস্তাদ মুহতারাম আল্লামা মুফতি কামাল উদ্দিন হাফিজাহুল্লাহ দীর্ঘ সময় মাদ্রাসার গুরুত্ব সম্পর্কে কথা বলেছেন। কওমি মাদ্রাসা আসলে কি হয় এগুলি দূর থেকে দেখা যায় না। কওমি মাদ্রাসার কাছাকাছি যারা থাকে এবং মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত থাকে তারা আসলে উপলব্ধি করতে পারে কওমি মাদ্রাসায় কি হয়। যেন আমার ছোট্ট একটা গল্প। একটা এতিম বাচ্চা কওমি মাদ্রাসায় ভর্তি হয়েছে, 700 টাকা করে খাবার দিতে হবে প্রতি মাসে। 700 টাকা প্রতি মাসে দেওয়ার ক্ষমতা তার ছিল না। 2 মাস পর্যন্ত খাবারের টাকা না দেওয়ার কারণে তার খাবার বন্ধ হয়ে গেছে। সেই ছেলেটা 18 দিন পর্যন্ত শুধু সুলা বুট আর পানি খেয়ে জীবনযাপন করেছে। 18 দিন পরে উস্তাদে মুহতারাম খবর দিলেন, তার হালত জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করছে, তোমার বোর্ডিংয়ে টাকা পাবে? জি পাবে। দেও না কেন? আমি দিতে পারি না, আমার আব্বা মারা গেছে, এই জন্য আমি একটু অভাবে পড়েছি, টাকাগুলি দিতে পারছি না। তো বললেন খাবার জারি আছে? না। কতদিন? 18 দিন। কি খাও? তো বাচ্চাটা তখন আর কথা বলার সুযোগ পাইল না, চোখ দিয়ে অশ্রু ঝরছে। আমি 18 দিন শুধু সুলা বুট আর পানি খায় জীবনযাপন করতেছি। সেদিন হয়তো টান খুলে 2টা আপেল দিছে খাওয়ার জন্য। এই আপেলের মিষ্টতা ভুলবার মতো না। এরপরে নিজের পকেটের থেকে যে উস্তাদ বেতন পায় তখন মাত্র 8,000 বা 9,000 টাকা, নিজের পকেটের থেকে 1400 টাকা দিয়ে বলছে খাবার জারি করো, ভালোভাবে পড়াশোনা করো, প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল ভালো হলে ফ্রি খাবারের জন্য অ্যাপ্লিকেশন করো, আমি সই স্বাক্ষর করে দিলে খাবারটা ফ্রি হয়ে যাবে। হলো তাই, সই স্বাক্ষরের পরে খাবার ফ্রি হয়েছে। সেই ছেলে, যে ছেলেটা রিক্সা চালানোর কথা ছিল অথবা সিএনজি ড্রাইভার হওয়ার কথা ছিল, সে ছেলেটা এখন এক মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং দীর্ঘ সময় পর্যন্ত এক মসজিদের ইমাম ও খতিব। গল্পটা শোনার পরে আপনাদের জানার আগ্রহ জাগতেছে কে এই গল্পের ব্যক্তি, যিনি মাইক হাতে নিয়ে দীর্ঘ লম্বা সময় আপনাদের সামনে কথা বলতেছে। আমি সেই ব্যক্তি যাকে আমার উস্তাদ খাবার বন্ধ হয়ে যাওয়ার পর নিজের পকেটের থেকে 1400 টাকা দিয়ে খাবার জারি করে দেওয়ার ফলে আজকে দীর্ঘ 13 বছর পর্যন্ত আপনাদের মসজিদে আমি দাঁড়িয়ে খুতবা দিচ্ছি। আর যেই ব্যক্তিটা আমার জীবনটা গড়ে দিছিল সেই ব্যক্তিটা যিনি আমার সামনে এখন বসা আছেন, আমার উস্তাদ মুহতারাম হযরত মাওলানা মুফতি আনোয়ার মাহমুদ হাফিজাহুল্লাহ। আমি হযরতের দীর্ঘ হায়াত কামনা করি। ওই সময় যত উস্তাদ আমাদের কওমি মাদ্রাসায় ছিল, আল্লাহে আল্লাহর কসম, কওমির পাশাপাশি অন্য জায়গাতেও পড়াশোনার সুযোগ হয়েছে, কিন্তু কওমি উস্তাদরা নিজের সন্তানদের মতো আদর করে যে বাচ্চাদেরকে পড়াশোনা করায়, ওদের খাবার দাবার এবং ভবিষ্যৎ নিজের হাতে গড়ে দেয়, আল্লাহি এটা অন্য কোনো প্রতিষ্ঠানে সম্ভব